जय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। উদ্বোধন ১২৫ স্মরণে মননে বিশ্লেষণে গ্রন্থ থেকে পাঠ। সমাহিত মন, পৃষ্ঠা সংখ্যা ১৮৩। উদ্বোধন অভিজ্ঞতায় ও অনুভবে, স্বামী চেতনানন্দ। উদ্বোধন ১২৫ বর্ষে পদার্পণ করল। মানুষ মরণশীল। কোনো ব্যক্তি ১২৫ বছর বেঁচে আছে এরূপ ব্যক্তিকে দেখিনি বা তার নাম শুনিনি। তবে পত্রপত্রিকা বা পুস্তকের অমর হতে কোনো বাধা নেই। বিধাতা পত্রিকা বা গ্রন্থের বয়সসীমা নির্ধারণ করেননি। গ্রন্থের লেখক মানুষের মনে অমর হয়ে থাকতে পারেন। উদাহরণ: মহর্ষি ব্যাসদেব, মহাকবি বাল্মীকি, উইলিয়াম শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ। অবশ্য ভাবপ্রবণ সাহিত্যপ্রেমিক বহু বাঙালি লেখক বাংলার কোমল মাটিতে বাংলা পত্রিকা প্রতিষ্ঠা করেছিলেন। লোকে বলে, বাংলার বুকে পত্রিকার জন্ম মৃত্যু শিশুদের জন্ম মৃত্যুর সমান। আমার এখনো ভারতবর্ষ ও প্রবাসী পত্রিকার মৃত্যুর জন্য শোক হয়। যাই হোক, স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত উদ্বোধন দীর্ঘ ১২৫ বছর সগৌরবে অবিরতভাবে বৌদ্ধিক ও আধ্যাত্মিক আহার বিতরণ করে চলেছে, এটা একটা সুসংবাদ। উদ্বোধনের সঙ্গে আমার সম্বন্ধ প্রায় ৭৫ বছরের। আমার দাদা এর গ্রাহক ছিলেন। আমি তখন স্কুলের ছাত্র। দেশের বাড়িতে, বর্তমানে বাংলাদেশ, পত্রিকা এলে আমি পড়তাম। তারপর ১৯৫০ সাল থেকে আমার উদ্বোধন কার্যালয়ে যাতায়াত। স্বামী সুন্দরানন্দ তখন উদ্বোধন এর সম্পাদক। তিনি মায়ের বাড়ির ৩ তলার দক্ষিণ দিকের ঘরে মেঝেতে মাদুরে বসে কোল টেবিলে প্রুফ দেখতেন। তারপর ১৯৫২ সালে স্বামী শ্রদ্ধানন্দ সম্পাদক হন। তিনি আমাকে খুব স্নেহ করতেন। উদ্বোধন পত্রিকার শ্রী শ্রী মায়ের শতবার্ষিকী সংখ্যার বৈশাখ ১৩৬১-র জন্য তিনি প্রচুর পরিশ্রম করতেন। তখনও মায়ের বহু দীক্ষিত শিষ্য শিষ্যা জীবিত। স্বামী শ্রদ্ধানন্দ ওইসব দীক্ষিত ভক্তের কাছ থেকে মায়ের স্মৃতিকথা জোগাড় করতেন। তিনি আমাকে বলেছিলেন, অনেক মহিলা ভক্তের স্মৃতিচারণ তিনি লিখে সম্পাদনা করে উদ্বোধন এ ছাপিয়েছেন। উদ্বোধন পত্রিকার প্রতি আমার একটা দারুণ আকর্ষণ ছিল, এখনও আছে। কারণ পত্রিকাটি ঠাকুর, মা, স্বামীজি ও অন্য সন্ন্যাসী ও গৃহী শিষ্যদের অধ্যাত্ম সম্পদে সমৃদ্ধ। আমি নতুনের পূজারী। উদ্বোধন এর পুরানো সংখ্যাগুলিতে বহু নতুন তথ্য পেতাম যা কোনো গ্রন্থে নেই। সেগুলি আমি ডায়েরিতে লিখে রাখতাম। কলকাতার অদ্বৈত আশ্রমে প্রচুর পুরানো বাঁধানো উদ্বোধন আছে। রাত্রে ক্লাসের পর আমি দোতলা লাইব্রেরিতে বসে নানা ভক্ত বা শিষ্য কথিত শ্রী শ্রী মায়ের ও স্বামী তুরীয়ানন্দজির স্মৃতিকথা খাতায় লিখতাম। সেগুলি এখনও আমার কাছে আছে। এসব স্মৃতিকথা আমাকে অধ্যাত্ম জীবনে অনুপ্রেরণা দিত। পুরনো উদ্বোধন এর সংখ্যাগুলি আমার কাছে রত্নের খনি। তারপর ১৯৭১ সালে আমেরিকায় এসে উদ্বোধন পত্রিকা সংগ্রহ করতে শুরু করি।
সান ফ্রান্সিসকো বেদান্ত কেন্দ্রে স্বামী ত্রিগুণাতীতানন্দজির যত বাঁধানো কপি প্রথম বর্ষ থেকে ছিল, সবগুলি স্বামী প্রবুদ্ধানন্দজি আমাকে দেন। বাংলাদেশে যুদ্ধের সময় হবিগঞ্জের রামকৃষ্ণ সেবা সমিতি লুটপাট হয়। পরে এক ভক্ত লাইব্রেরির বই ও উদ্বোধন পত্রিকাগুলি সংগ্রহ করে রেখে দেন। তার কাছ থেকে অনেকগুলি বাঁধানো উদ্বোধন পেয়েছি। তারপর 1977 সালে দেবেন্দ্র মজুমদারের অর্চনালয় থেকে অনেক পুরানো উদ্বোধন পাই এবং অদ্বৈত আশ্রমের ডুপ্লিকেটগুলিও সংগ্রহ করি। 2003 সাল থেকে আমি উদ্বোধন এর আজীবন গ্রাহক হই এবং প্রতি বছর উদ্বোধন চামড়া দিয়ে বাঁধিয়ে আনি। এখন আমার কাছে উদ্বোধন পত্রিকা প্রথম থেকে বর্তমান সংখ্যা পর্যন্ত রয়েছে। কোনো একক ব্যক্তির কাছে উদ্বোধনের প্রথম বর্ষ থেকে 124 বর্ষ পর্যন্ত আছে কি না আমার জানা নেই। এই বাঁধানো উদ্বোধন পত্রিকাগুলি আমার আধ্যাত্মিক বন্ধু ও চিরসঙ্গী। হে উদ্বোধন, আমি তোমার কাছে বিশেষভাবে ঋণী। মুক্ত কণ্ঠে বলছি, অধ্যাত্ম সাধনায়, গবেষণায়, গ্রন্থ ও প্রবন্ধ লেখায় উদ্বোধন এর সংখ্যাগুলি থেকে আমি প্রচুর সাহায্য পেয়েছি। দে লিভড উইথ গড 1989, রামকৃষ্ণ অ্যাজ উই স হিম 1990, শ্রী রামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি 1998, গড লিভড উইথ দেম 1997, গিরিশচন্দ্র ঘোষ 2009, গিরিশচন্দ্র ঘোষ 2021, মহেন্দ্রনাথ গুপ্তা 2011 প্রভৃতি বিভিন্ন গ্রন্থের অনেক উপাদান উদ্বোধন থেকে এসেছে। তারপর শুরু হলো স্মৃতি সাহিত্য মালা। শ্রীম সমীপে 1996, স্বামী অখণ্ডানন্দকে যেরূপ দেখিয়াছি 1999, স্বামী প্রেমানন্দের জীবন ও স্মৃতিকথা 2002, স্বামী ব্রহ্মানন্দের স্মৃতিকথা 2003, মাতৃদর্শন 2004, স্বামী সুবোধানন্দের স্মৃতিকথা 2005, স্বামী শারদানন্দের স্মৃতিকথা 2006, স্বামী তুরীয়ানন্দের স্মৃতিকথা 2006, গল্প মালিকা 2008, স্বামী রামকৃষ্ণানন্দের স্মৃতিমালা 2011, স্বামী বিজ্ঞানানন্দের স্মৃতিকথা 2014, স্বামী শিবানন্দকে যেরূপ দেখিয়াছি 2016। এই মূল্যবান গ্রন্থগুলির অধিকাংশ উপাদান উদ্বোধন পত্রিকা থেকে এসেছে। হে উদ্বোধন, বাগবাজারে মায়ের বাড়ির ঋণ পরিশোধের জন্য স্বামী শারদানন্দজি শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ লিখতে শুরু করেন। 1909 থেকে 1919 সাল পর্যন্ত 10 বছর ধরে রামকৃষ্ণ লীলাসাগর মন্থন করে তিনি সৃষ্টি করলেন এক বিরাট মহাকাব্য, যার বিভিন্ন অংশ মাসের পর মাস, বছরের পর বছর উদ্বোধন এর পাতায় পাতায় ছড়িয়ে রয়েছে। উদ্বোধন, সত্যি তুমি ভাগ্যবান। ঋণ করলে তা পরিশোধ না করা অন্যায়। উদ্বোধনের ঋণ পরিশোধের জন্য আমি 1961 সাল থেকে বর্তমান 2022 সাল পর্যন্ত প্রায় 62 বছর প্রবন্ধ লিখেছি। মনে পড়ে তখন সবে মঠে যোগদান করেছি। হলিউডের বেদান্ত অ্যান্ড দ্য ওয়েস্ট পত্রিকায় স্বামী মাধবানন্দের স্বামী বিবেকানন্দ অ্যান্ড হিজ মেসেজ বাংলাতে অনুবাদ করি, যা উদ্বোধন পত্রিকার 1368 বঙ্গাব্দের মাঘ সংখ্যায় বের হয়। এটিই ছিল উদ্বোধনে আমার প্রথম লেখা। মাতৃঋণ, গুরু ঋণ, শাস্ত্র ঋণ কেউ শোধ করতে পারে না, এ কথা সত্য,
কিন্তু তাদের সেবায় সকলের অধিকার আছে। আজীবন উদ্বোধনকে সেবা করতে পারলে নিজেকে ধন্য মনে করব। হে উদ্বোধনের পাঠকবর্গ, আপনারাও উদ্বোধনে লেখা দিয়ে বা গ্রাহক হয়ে সেবা করুন, আপনাদের আধ্যাত্মিক কল্যাণ হবে। উদ্বোধন সৎসঙ্গের প্রতিভূ। এর সম্পাদক ও লেখকেরা প্রতি মাসে ঠাকুর, মা, স্বামীজির কথা, ভারতের ধর্ম, দর্শন, সংস্কৃতি এবং দেশ বিদেশের মুনি ঋষিদের কথা কাহিনী ও অধ্যাত্ম সম্পদ তথা আধ্যাত্মিক আহার আপনাদের কাছে পরিবেশন করছেন। আপনারা তা গ্রহণ করলে তুষ্টি, পুষ্টি ও আনন্দ লাভ করবেন। আপনারা মঠে, মন্দিরে, আশ্রমে সৎসঙ্গের জন্য যান, খুব ভালো কথা। উদ্বোধন প্রতি মাসে আপনাদের ঘরে বসে সৎসঙ্গের সুযোগ করে দিয়েছে। যীশুখ্রিস্ট বলেছেন, Man shall not live on bread alone, but on very word that comes from the mouth of God. কেবলমাত্র রুটি খেয়ে মানুষ বাঁচে না। আমাদের চাই দৈহিক, মানসিক, বৌদ্ধিক ও আধ্যাত্মিক আহার, যা আমাদের সব দিক থেকে শক্তিশালী করে তুলবে, সম্পূর্ণ মানবে পরিণত করবে। নতুবা সমস্ত শরীরকে প্রবঞ্চনা করে কেবল মুখে রক্ত সঞ্চার হলে তাকে স্বাস্থ্য বলা চলে না। স্বামীজি আমাদের ব্রহ্ম বলে বলীয়ান করার জন্য উদ্বোধন প্রতিষ্ঠা করে গিয়েছেন। রামায়ণে আছে, ধিক বলং ক্ষত্রিয় বলং ব্রহ্ম তেজ বলং বরম। উৎস বাল্মীকি রামায়ণম 1/56/23। ক্ষত্রিয় বলকে ধিক, ব্রহ্ম তেজময় বলই বল। হে উদ্বোধন, তোমাকে স্মরণ করিয়ে দিতে চাই তোমার জীবনের উদ্দেশ্য, যা তোমার প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ তোমার প্রথম সংখ্যার প্রস্তাবনা তে নিজ হাতে লিখেছেন। এবার কেন্দ্র ভারতবর্ষ। ভারতের বায়ু শান্তি প্রধান, যবনের প্রাণ শক্তি প্রধান। একের গভীর চিন্তা, অপরের অদম্য কার্যকারিতা। একের মূলমন্ত্র ত্যাগ, অপরের ভোগ। একের সর্বচেষ্টা অন্তর্মুখী, অপরের বহির্মুখী। একের প্রায় সর্ববিদ্যা অধ্যাত্ম, অপরের অধিভূত। একজন মুক্তিপ্রিয়, অপর স্বাধীনতা প্রাণ। একজন ইহলোক কল্যাণ লাভে নিরুৎসাহ, অপর এই পৃথিবীকে স্বর্গভূমিতে পরিণত করিতে প্রাণপণ। একজন নিত্য সুখের আশায় ইহলোক অনিত্য সুখকে অপেক্ষা করিতেছেন, অপর নিত্য সুখে সন্দিহান থাকিয়া বা দূরবর্তী জানিয়া যথাসম্ভব ঐহিক সুখ লাভে সমুদ্যত। এ যুগে পূর্বোক্ত জাতিদ্বয়ই অন্তর্হিত হইয়াছেন, কেবল তাহাদের শারীরিক বা মানসিক বংশধরেরা বর্তমান। ইউরোপ, আমেরিকা যবনদিগের সমুন্নত মুখোজ্জ্বলকারী সন্তান। আধুনিক ভারতবাসী আর্যকুলের গৌরব নহেন, কিন্তু ভস্মাচ্ছাদিত বহ্নির ন্যায় এই আধুনিক ভারতবাসীতেও অন্তর্নিহিত পৈতৃক শক্তি বিদ্যমান। যথাকালে মহাশক্তির কৃপায় তার পুনঃস্ফুরণ হইবে। উৎস পূর্ণাত্মানন্দ স্বামী সম্পাদকীয়, উদ্বোধন 100, শতাব্দী জয়ন্তী নির্বাচিত সংকলন, উদ্বোধন কার্যালয়, কলকাতা, 1999, পৃষ্ঠা 4-5। মানব মনে এই আধ্যাত্মিক শক্তি জাগানোই উদ্বোধন এর মুখ্য উদ্দেশ্য। উদ্বোধন মানে উদ্দীপন, বোধ বা চেতনার সঞ্চারণ। এর প্রচ্ছদপটের বাণীটি উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত,
স্বামীজি নির্বাচিত করে দেন। মানুষের স্মৃতি দুর্বল, আমরা গুরু ও শাস্ত্রের উপদেশ শীঘ্র ভুলে যাই। তাই বেদান্ত শাস্ত্রে বেদান্ত ডিন্ডিমাহ নামে একটি উক্তির উল্লেখ আছে। এর অর্থ হল বেদান্ত শাস্ত্র ক্রমাগত ঢাক পিটিয়ে মানুষের কানে তাদের স্বরূপ মনে করিয়ে দিচ্ছে। স্বামীজি তেমনি এই পত্রিকার জীবন উদ্দেশ্য সম্বন্ধে মর্মস্পর্শী ভাষায় শরৎচন্দ্র চক্রবর্তীকে বলেছেন, উদ্বোধনে সাধারণকে কেবল পজিটিভ আইডিয়াস দিতে হবে। নেগেটিভ থট মানুষকে উইক করে দেয়। দেখছিস না, যে সকল মা বাপ ছেলেদের দিন রাত লেখাপড়ার জন্য তাড়া দেয়, বলে এটার কিছু হবে না, বোকা গাধা, তাদের ছেলেগুলি অনেক স্থলে তাই হয়ে দাঁড়ায়। ছেলেদের ভালো বললে, উৎসাহ দিলে সময়ে নিশ্চয়ই ভালো হয়। ছেলেদের পক্ষে যা নিয়ম চিলড্রেন ইন দ্য রিজিয়ন অফ হায়ার থটস সম্বন্ধেও তাই। পজিটিভ আইডিয়াস দিতে পারলে সাধারণ মানুষ হয়ে উঠবে, পজিটিভ আইডিয়াস দিতে পারলে সাধারণে মানুষ হয়ে উঠবে ও নিজের পায়ে দাঁড়াতে শিখবে। ভাষা, সাহিত্য, দর্শন, কবিতা, শিল্প সকল বিষয়ে যা চিন্তা ও চেষ্টা মানুষ করছে, তাতে ভুল না দেখিয়ে ওইসব বিষয় কেমন করে ক্রমে ক্রমে আরও ভালো রকমে করতে পারে তাই বলে দিতে হবে। ভ্রমপ্রমাদ দেখালে মানুষ ফিলিং উন্ডেড হয়। ঠাকুরকে দেখেছি, যাদের আমরা হেয় মনে করতুম, তাদেরও তিনি উৎসাহ দিয়ে জীবনের মতিগতি ফিরিয়ে দিতেন। তার শিক্ষা দেওয়ার রকমটা অদ্ভুত। ধর্মপ্রচারটা কেবল যাতে তাতে এবং যার তার উপর নাক সিটকানো ব্যাপার বলে যেন বুঝিসনি। ফিজিক্যাল, মেন্টাল, স্পিরিচুয়াল, শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সকল ব্যাপারেই মানুষকে পজিটিভ আইডিয়াস দিতে হবে, কিন্তু ঘেন্না করে নয়। পরস্পরকে ঘেন্না করে করেই তোদের অধঃপতন হয়েছে। এখন কেবল পজিটিভ থট ছড়িয়ে লোককে তুলতে হবে। প্রথমে ওইরূপে সমস্ত হিন্দু জাতটাকে তুলতে হবে, তারপর জগৎটাকে তুলতে হবে। ঠাকুরের অবতীর্ণ হওয়ার কারণই এই। তিনি জগতে কারো ভাব নষ্ট করেননি। মহা অধঃপতিত মানুষকেও তিনি অভয় দিয়ে উৎসাহ দিয়ে তুলে নিয়েছেন। আমাদেরও তাঁর পদানুসরণ করে সকলকে তুলতে হবে, জাগাতে হবে, বুঝলি? তোদের হিস্ট্রি, লিটারেচার, মাইথোলজি প্রভৃতি সকল শাস্ত্রগ্রন্থ মানুষকে কেবল ভয়ই দেখাচ্ছে। মানুষকে কেবল বলছে, তুই নরকে যাবি, তোর আর উপায় নেই। তাই এত অবসন্নতা ভারতের অস্থিমজ্জায় প্রবেশ করেছে। সেই জন্য বেদ বেদান্তের উচ্চ উচ্চ ভাবগুলি সাদা কথায় মানুষকে বুঝিয়ে দিতে হবে। সদাচার, সদ্ব্যবহার ও বিদ্যা শিক্ষা দিয়ে ব্রাহ্মণ ও চণ্ডালকে এক ভূমিতে দাঁড় করাতে হবে। উদ্বোধন কাগজে এইসব লিখে আবাল বৃদ্ধ বনিতাকে তোল দেখি, তবে জানবো তোর বেদ বেদান্ত পড়া সার্থক হয়েছে। কি বলিস, পারবি? স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, নবম খণ্ড, উদ্বোধন কার্যালয়, কলকাতা, 2012, পৃষ্ঠা 111। বৈদিক ঋষিদের মতো এ যুগের ঋষি স্বামী বিবেকানন্দ মানুষকে শুনিয়েছেন গতির মন্ত্র। আমার কাজ বিদ্যুতের মতো শীঘ্র আর বজ্রের মতো অটল চাই। উৎস: স্বামীজির বাণী ও রচনা, অষ্টম খণ্ড, পৃষ্ঠা 5। যাচ্ছি, যাব, হচ্ছে, হবে, এই বিবেকানন্দের কথা নয়। তার কথা এসপার নয় ওসপার। ঝড়ের বেগে আক্রমণ করো আর জয় করে ফিরে এসো। সম্প্রসারণী জীবন, সংকোচনী মৃত্যু। হে উদ্বোধনের পাঠকবর্গ, আসুন
আজ উদ্বোধনের শুভ 125তম জন্মলগ্নে এর উন্নতি, অগ্রগতি ও জয়যাত্রার জন্য ঋক মন্ত্র দিয়ে আমরা সবাই স্বস্তি বাচন পাঠ করি। চরণ বৈ মধু বিন্দতি চরণ স্বাদু মুদুম্বরম সূর্যস্য পশ্য শ্রীমানং ইয়ো ন তন্দ্রায়তে চরংশ্চ রৈবেতি। উৎস ঐতরেয় ব্রাহ্মণ, ঋগ্বেদ 7/15। চলাটাই হলো অমৃত লাভ, চলাটাই হলো সাধু ফল। চেয়ে দেখো ওই সূর্যের আলোক সম্পদ, সেই সৃষ্টির আদি থেকে চলতে চলতে এক দিনের জন্য ঘুমিয়ে পড়েনি। অতএব এগিয়ে চলো, এগিয়ে চলো। হে উদ্বোধন, তুমি আগামী শত সহস্র বছর মানুষের মায়ামোহের ঘুম ভাঙিয়ে তাদের আত্মশক্তির উদ্বোধন করো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।